আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন গাইস, আমি সকালে বাজারে গিয়েছিলাম, অল্প কিছু মাছ এনেছি। এখানে কিছু কই মাছ আছে, ওখানে কিছু ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছগুলো ভালোই বড় এগুলা। আর কিছু শাক এনেছি, কুমড়ো শাক। কীভাবে কি রান্না করি আপনারা আমার সাথে থাকুন। হ্যালো গাইস, আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে আমি বাজার থেকে কিছু মাছ এনেছি। দেখুন এগুলো কি সুন্দর করে আমি মাছগুলো কেটে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে। মাছগুলো আমি সুন্দর করে কেটে লবণ দিয়ে সুন্দর করে ধুয়েছি। এখন এই মাছগুলা আমি কিভাবে রান্না করব এবং কিভাবে পরিবেশন করব সেগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরব। আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইস, আমি মাছগুলো নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাছ আমি এইভাবে কেটে কেটে দিয়েছি, কারণ মশলা ঢুকতে হবে এজন্য। এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে এখন হলুদ মরিচ দিয়ে মেখে নিব। এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন আমি এগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিব। কড়াই বসাই দিছি, কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব 1 পিস করে মাছ। কারণ 3 পিস করেই আমি দিব, কারণ বেশি দিলে হয়তো লেগে যেতে পারে। 3 পিস করে দিব, মাছগুলো যেন সুন্দর ভাজা হয়ে যায়। এবং মাছগুলো আমি ভেজে নিচ্ছি একে একে করে, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন গাইস, এখানে মাছ 1 পিস হয়ে গেছে। আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম, আরেক পিসও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন গাইস, মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এখন আমি মাছগুলো একে একে করে উঠিয়ে নেব। দেখুন গাইস, কি সুন্দর হয়েছে মাছগুলো ভাজা। আমি একে একে করে আরও 3টা এভাবেই ভেজে নেব। হ্যালো গাইস, দেখুন মাছগুলো আমি একে একে সব ভেজে নিয়েছি এবং কি সুন্দর হয়েছে ভাজা। গাইস, আপনাদেরকে যে ট্যাংরা মাছগুলো দেখিয়েছিলাম, এগুলো দিয়ে আমি যে শাক কেটে রেখেছি, কুমড়ো শাক দিয়ে আমি এই মাছগুলো এখন রান্না করবো। এগুলো তো ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 চামচ হলুদ। আমি গুঁড়া মরিচ দেব না, এটা আমি সুন্দর করে মেখে নিব, কারণ হলুদ মরিচ দিয়ে মাখলে এটি ভালো লাগে। যে কড়াইতে আমি আগে কই মাছ ভেজেছিলাম, ওই কড়াইতে আমি এখন এই মাছগুলো, ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভেজে নিব। দেখুন আমি মাছগুলো সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেব। হ্যালো গাইস, দেখুন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং আমি সব মাছগুলো এক একটা করে উল্টিয়ে দিয়েছি। পুরো ভাজাই সুন্দর হয়েছে, কারণ বেশি আমি এটা মশমশা করে ভাজবো না, কারণ যেহেতু এটা আমি শাকের সাথে দিব, এজন্য আমি কমই ভাজবো। এবং ভাজা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি শাকের জন্য কড়াই বসাই দিছি এবং এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। 3টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 3টাই আমি এখানে দিয়ে দিই। এখন আমি একটু নাড়বো। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ
কারণ লবণটা আমি আপনারা পরে দিলেও পারেন, আমি এখন দিয়ে দিলাম কারণ পেস্টটা একটু নরম হবে তাড়াতাড়ি। শাকের পরিমাণে একটু পেস্ট দিলে ভালোই হয়। এখন আমি দিয়ে দিব এর ভিতরে 6-7টা কাঁচামরিচ। শাকের ভিতরে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সেন্টটা অন্যরকমই লাগে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ, আধা চামচ মরিচ, এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কারণ হলুদ মরিচটা ভালো করে কষানো না হলে হলুদের গন্ধ আসবে, ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন এখন আমার তরকারিটা খুব সুন্দর করে পেঁয়াজটা আমি কষিয়ে ফেলেছি। এখন দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব শাক, যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, শাকগুলো আমি এখন সুন্দর করে দিয়ে দিব। এখন আমি শাকগুলো সুন্দর করে নেড়ে দিব। দেখুন গাইস কি সুন্দর হয়েছে। দেখুন শাক দিতে দিতে সব শাকগুলো একসাথে অল্প একটু হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে আরেকটু কষাই নেব। শাকগুলো আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং একটু পানিও নেই, পানিগুলো শুকিয়ে গেছে। এবং দেখুন শাকগুলো কি সুন্দর হয়ে গেছে, একদম মিলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি কারণ একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য পানিটা পরিমাণে একটু হালকা বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, আমি 2 গ্লাস অনুযায়ী দিয়েছি। এখন আমি এই পানির ভিতরেই, পানিটা ভালো করে ফুটবে, ফুটলে আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। দেখুন গাইস কি সুন্দর তরকারির ঝোলটা বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব যে মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি সব এখানে দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু নেড়ে দিব, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে, বেশি নাড়া যাবে না। এখন এর ভিতরে আমি আর পানি অ্যাড করব না, এবং বেশি ঝোলও আমি আর রাখবো না, পরিমাণ মতো ঝোল রাখবো। এখন এখানে আমি আর কোনো কিছুই মিক্স করব না, এটা সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখুন গাইস কি সুন্দর হয়েছে, শাকগুলো একবারই গলে গেছে আর মাছগুলো কি সুন্দর। দেখুন গাইস দেখতে কি সুন্দর লাগছে। দেখুন গাইস কি সুন্দর হয়েছে। আমি এটা চুলা থেকে এখন সুন্দর করে রান্না করে নামিয়ে নিয়েছি। তরকারিটা কি সুন্দর হয়েছে এবং তেল সুন্দর করে তরকারির উপরে ভেসে আছে। ওই মাছগুলো কেটে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন রান্না করব এবং কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা দেখেন আমি প্রথমে একটা কড়াই বসাই দিছি। এখন এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। চুলার আঁচটা আমি মিডিয়াম বাড়িয়ে দিব, কারণ তেলটা গরম হতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিব কেটে রাখা 6 থেকে 7টি পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ।
এখন এখানে আমি দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, কারণ বেশি দিব না, কারণ মাছের সাথে লবণ আছে, লাগলে পরিমাণ মতো পরে আবার দেওয়া যাবে। এখন আমি লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিব, কারণ লবণ দিলে পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং গলে যায়। পেস্টটা আমার সুন্দর নরম হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি করব না। এর ভিতরে আমি ময় মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, বেশি মরিচ দিলে খাওয়া যাবে না। আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। দেখুন গাইস, মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দর তেল এসে গেছে আর পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। সুন্দর করে নেড়ে নিয়েছি। এটা আমি আর একটু কষাবো, কারণ ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন গাইস, কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আর এর কষাবো না, সুন্দর কষানো হয়েছে। মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি মাছগুলো এক পিস করে দিয়ে দিব। দেখুন গাইস, মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা একটু নেড়ে দিব। এখন এর ভিতরে আমি 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি, কারণ এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, ঝোল না রাখলে ভালো লাগবে না। দেখুন গাইস, পানি দিয়ে দিয়েছি। এখন এটা হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইস, আমার রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তরকারিটা, কারণ আমি আর ঝোল কমাবো না, ঝোল কমালে খাওয়া যাবে না। কি সুন্দর হয়েছে রান্না, দেখুন তরকারিটাও কি সুন্দর হয়েছে। এখন আমি আর কমাবো না, আমার রান্না হয়ে গেছে। আমার রান্না আমি দুইটাই আপনাদেরকে দেখিয়েছি, শাক এবং মাছ। আমার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।